আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার জন্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটি গুরুত্বপূর্ণ পার্ট। চাকরি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, প্লিবিসাইড ইজ আ টার্ম রিলেটেড টু। প্লিবিসাইড হচ্ছে গণভোট। তো গণভোট আসলে কার সাথে সম্পর্কিত? 1 নম্বর অপশনে আছে মেডিসিন। তো মেডিসিন মানে ঔষধ, ঔষধের সাথে সম্পর্কিত নয়। 2 নম্বর টেকনোলজি মানে প্রযুক্তি, প্রযুক্তির সাথেও গণভোটের কোনো সম্পর্ক নেই। সিতে আছে ল আইন এবং ডিতে আছে পলিটিক্স, পলিটিক্স মানে রাজনীতি। তো রাজনীতির সাথে গণভোটের সরাসরি সম্পর্ক, এজন্য অ্যান্সার হবে পলিটিক্স। D নম্বর পলিটিক্স। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন এ টুম ইজ অ্যান। তো লেখা ইনস্ক্রাইব মানে হচ্ছে লিপিবদ্ধ করা বা সন্নিবেশিত করা, অন এ টুম সমাধি লেখা বা সমাধি লিপি, তাকে কি বলা হয়? এতে আছে হচ্ছে এপিটমি। এপিটমি শব্দের অর্থ হলো উপাখ্যান। এপিথেট হচ্ছে প্রশংসামূলক উক্তি। সিতে আছে এপিসোড। এপিসোড হচ্ছে পর্ব। এপিট্যাপ অর্থ হচ্ছে সমাধি লিপি। তাহলে এখানে 2 নম্বর অ্যান্সার হবে হলো এপিট্যাফ, D নাম্বার। ওয়ান হুজ অ্যাটিটিউড ইজ ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি ইজ। তো যার আচরণ হচ্ছে ইট অর্থ খাওয়া, পান করা এবং বিয়ে করা, ইন্দ্রিয় বিলাসী ব্যক্তিকে বলা হয়। এতে আছে ম্যাটেরিয়ালিস্টিক বাস্তববাদী। বিতে হলো এপিকিউরিয়ান। এপিকিউরিয়ান মানে হচ্ছে ইন্দ্রিয় বিলাসী। সাইনিক হচ্ছে হলো হতাশাবাদী। স্টোইক হচ্ছে হলো নির্বিকার ব্যক্তি। তাহলে এখানে এপিকিউরিয়ান হচ্ছে হলো ইন্দ্রিয় বিলাসী ব্যক্তি। অ্যান্সার হবে বি নাম্বার, ইপিকিউরিয়ান। 4 নম্বর প্রশ্ন, লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড। লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড মানে পুরো বিশ্বকে ভালোবাসা, সবাইকে ভালোবাসা। এখানে এতে আছে হচ্ছে ফিলান্থ্রপি। ফিলান্থ্রপি হচ্ছে মানবতাবাদী বা যে সব মানুষকেই ভালোবাসে। তাহলে এটা অ্যান্সার হবে ফিলান্থ্রপি। অন্যদিকে মিস যিনি হচ্ছে নারী বিদ্বেষী, আর বেনিভোলেন্ট হচ্ছে দয়ালু। মিজেনথ্রপি হচ্ছে মানব বিদ্বেষী। দ্য ওয়ার্ড অমনিভোরাস মিন্স। অমনিভোরাস শব্দটির অর্থ হচ্ছে সর্বভুক, সবকিছু খায় এমন ব্যক্তি। তো এতে আছে ইটিং অল টাইপস অফ ফুড। এটা অ্যান্সার হবে যে সব ধরনের খাবার খায় তাকে বলা হয় অমনিভোরাস। অন্যদিকে বিতে আছে ইটিং অনলি ফ্রুটস, যে শুধু ফল খায়, এটা হবে না। ইটিং অনলি মিট, যে শুধু মাংস খায়, মাংসাশী। ইটিং গ্রাস অ্যান্ড প্ল্যান্টস অনলি, যে ঘাস এবং উদ্ভিদ খায়। দ্য ওয়ার্ড অফিসিয়ালিস মিন্স। অফিসিয়ালিস অর্থ হচ্ছে দাপ্তরিক ভাষা বা অফিসিয়াল ভাষা। তো এটার অর্থ হচ্ছে প্লুরাল নাম্বার অফ অফিসিয়াল, এটা হবে না। ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস, এটা হবে। যে ভাষাটি অফিসে ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অফিসিয়ালিস। অন্যদিকে সিতে আসছে প্লুরাল নাম্বার অফ অফিস, এটাও হবে না। ভেগ এক্সপ্রেশন, অস্পষ্ট এক্সপ্রেশন, এটাও হবে না। দ্য পিপুল হু ক্যারি আ কফিন অ্যাট এ ফিউনারাল আর কল্ড। অর্থাৎ একটি অন্ত্যেষ্টিক্রিয়াতে যারা কফিন বহন করে তাদেরকে কি বলা হয়? এতে আছে আন্ডারটেকার্স। আন্ডারটেকার্স অর্থ হচ্ছে মৃতদেহ সৎকারের ব্যবস্থাকারী ব্যক্তি। সাপোর্টার্স মানে সাহায্যকারী। পল বিয়ারার্স হচ্ছে হলো কফিন বহনকারী। তাহলে এখানে অ্যান্সার হবে সি নাম্বার, পল বিয়ারার্স। অন্যদিকে ডি নাম্বার আছে মর্নার্স, যারা হচ্ছে বিলাপকারী বা শোককারী। নাম্বার 8, পেডিয়াট্রিক্স রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ। পেডিয়াট্রিক হচ্ছে শিশু চিকিৎসা বিদ্যা। তো এটা কার সাথে সম্পর্কিত? এখানে আছে অ্যাডাল্ট মানে বয়স্ক, এটা হবে না। চিলড্রেন শিশু, তার মানে পেডিয়াট্রিক ইজ রিলেটেড টু ট্রিটমেন্ট অফ চিলড্রেন। অন্যদিকে উইমেন হবে না, ওল্ড পিপল হবে না। তাহলে অ্যান্সার হবে বি নাম্বার, চিলড্রেন। আ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস। ব্যক্তি যে তার নিজের জীবনী সম্পর্কে লেখে তাকে কি বলা হয়? আ বায়োগ্রাফি। বায়োগ্রাফি হচ্ছে জীবনী। আর ডায়েরি হচ্ছে দিনপঞ্জি। আ ক্রনিক্যাল হচ্ছে কাহিনী। অ্যান্ড অটোবায়োগ্রাফি হচ্ছে আত্মজীবনী। যে তার নিজের জীবনী নিজেই লেখে তাকে বলা হয় অটোবায়োগ্রাফি। অ্যান্সার হবে ডি নাম্বার, অ্যান্ড অটোবায়োগ্রাফি। মিজানথ্রোপিস্ট মিন্স। মিজানথ্রোপিস্ট অর্থ কি? মিজানথ্রোপিস্ট অর্থ হচ্ছে মানব বিদ্বেষী। ওয়ান হু ফ্লিটস উইথ লেডিস, যে মেয়েদের সাথে কুকর্ম করে। বি নাম্বার, আ পারসন অফ ন্যারো ভিউস, যে ব্যক্তির অন্তর্দৃষ্টি ছোট। সি নাম্বার, হেটার অফ ম্যানকাইন্ড, মানব বিদ্বেষী। হেটার অফ ম্যানকাইন্ড অর্থ মানব বিদ্বেষী। তাহলে এটা অ্যান্সার হবে মিজানথ্রোপিস্ট অর্থ হচ্ছে হেটার অফ ম্যানকাইন্ড। সি নাম্বার, হেটার অফ ম্যানকাইন্ড। অন্যদিকে ওয়ান হু বিলিভ দ্যাট গড ইজ ইন এভরিথিং। ডি নাম্বার হচ্ছে যে বিশ্বাস করে স্রষ্টাই সবকিছু। তাহলে এখানে অ্যান্সার হবে হেটার অফ ম্যানকাইন্ড, সি নাম্বার। ম্যানি আইল্যান্ডস মেক আপ, অনেকগুলো দ্বীপ মিলে কি গঠিত হয়? এখানে হবে এ নাম্বারে আছে অ্যান আইলস।
অ্যান্ড আইলস হচ্ছে হলো দ্বীপ, অ্যান্ড আর্কিওপিলাগো এটা হলো দ্বীপপুঞ্জ, এটা অ্যান্সার হবে। মেনি আইল্যান্ডস মেক আপ অ্যান আর্কিওপিলাগো, বি নাম্বার আর্কিওপিলাগো। অন্যদিকে পেনিনসুলা হচ্ছে হলো উপদ্বীপ, ডি নাম্বার আর কন্টিনেন্ট হচ্ছে মহাদেশ, তাহলে অ্যান্সার হলো অ্যান আর্কিওপিলাগো। A very large building in which aircraft are kept is called, অনেক বড় বিল্ডিং যেখানে এয়ারক্রাফট বা বিমান রাখা হয় তাকে কি বলা হয়? টার্মিনাল হচ্ছে বাস রাখার জায়গা, হারবার হচ্ছে বন্দর, কাপড় রাখার যে হ্যাঙ্গার গুলো সেই হ্যাঙ্গার, HANGER, এখানে ইয়ার হ্যাঙ্গার। অপরদিকে ডি তে আছে হলো HANGAR হ্যাঙ্গার, এই হ্যাঙ্গার মানে হচ্ছে যেখানে বিমান রাখা হয়, যেখানে বিমান রাখা হয়, তো বিমান রাখার বিল্ডিং কে বলা হয় হ্যাঙ্গার, ডি নাম্বার হ্যাঙ্গার। 13 নম্বর, টাইম আফটার টুয়াইলাইট অ্যান্ড বিফোর নাইট, অর্থাৎ ওই সময়টা যেটা হচ্ছে গোধূলির পরে এবং রাত্রির আগে, এই সময়টাকে কি বলা হয়? এই সময়টাকে বলা হয় ডাস্ক, সি নাম্বার আছে হলো ডাস্ক, সন্ধ্যার প্রাককালকে ডাস্ক বলা হয়। অন্যদিকে এতে আছে মিডনাইট মধ্যরাত্রি, ডন হচ্ছে ভোর, মুনলিট হচ্ছে চাঁদের আলো, অ্যান্সার হবে সি নাম্বার ডাস্ক। আ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ, মানে যে বক্তৃতায় অনেক বেশি কথা বলা হয় সেই বক্তৃতাকে বলা হয় আ লার্জ স্পিচ, বলা হয় না, এটা ঠিক না। অ্যান্ড অর্নামেন্টাল স্পিচ, এটাও হবে না। আ মেইডেন স্পিচ হচ্ছে প্রথম বক্তৃতা, এটাও হবে না। আ ভার্বোস স্পিচ, অর্থাৎ বাগড়ম্পূর্ণ বক্তৃতা, ডি নাম্বার আ ভার্বোস স্পিচ। আ পারসন উইথ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার ইজ কল্ড, একটি ব্যক্তি যার অন্য একটি ব্যক্তির সাথে একই নাম তাকে বলা হয় কি? এতে আছে হচ্ছে অ্যানোনিমাস, অ্যানোনিমাস হচ্ছে বেনামি, এটা হবে না। সুডোনিম, এটা হচ্ছে ছদ্মনাম, এটাও হবে না। নিক নেম হচ্ছে হলো ডাক নাম, এটাও হবে না। নেম শেক হবে আনসার, অর্থাৎ একই নাম, দুজন ব্যক্তির যদি একই নাম হয় তখন একে অপরকে নেম শেক বলা হয়, তাহলে ডি নাম্বার হবে নেম শেক। ওয়ান হু নোস এভরিথিং ইজ, যে সবকিছু জানে তাকে কি বলা হয়? এ নাম্বারে আছে অমনিপোটেন্ট, অমনিপোটেন্ট হচ্ছে সর্বশক্তিমান। অমনিভোরাস, সর্বভোগ, যে সবকিছু ভক্ষণ করে। অমনিশিয়েন্ট হচ্ছে সর্বজ্ঞানী, যিনি সবকিছু জানেন, তাহলে এটাই হবে অ্যান্সার অমনিশিয়েন্ট। আর অমনিপ্রেজেন্ট হচ্ছে সর্বব্যাপী। ওয়ান হু ডিলস ইন ক্যাটেল ইজ, অর্থাৎ যে গরু বাছুর পরিচালনা করে তাকে কি বলা হয়? এতে আছে জকি, ঘোড়দৌড় প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করে তাকে বলা হয় জকি। সেলার হচ্ছে বিক্রেতা, ড্রোভার হচ্ছে পশুপালক, অর্থাৎ যে ক্যাটেল পরিচালনা করে ড্রোভার পশুপালক, তাহলে এটাই হবে অ্যান্সার সি নাম্বার ড্রোভার। অন্যদিকে অকশনার হচ্ছে নিলামকারী, তাহলে অ্যান্সার হবে ড্রোভার। আ পারসন হু নোস ম্যানি ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড, যে ব্যক্তি অনেকগুলো ভাষা জানেন তাকে বলা হয়। এ নাম্বার মাল্টিল্যাঙ্গুয়াল, এটা হবে না। বাইল্যাঙ্গুয়াল হচ্ছে দুইটি ভাষা যে জানে। পলিগ্লোট হচ্ছে বহু ভাষাবিদ, অর্থাৎ যিনি অনেক ভাষা জানেন তাকে বলা হয় পলিগ্লোট, এখানে অ্যান্সার হবে সি নাম্বার পলিগ্লোট। অন্যদিকে মনোলিঙ্গুয়াল হচ্ছে যিনি শুধুমাত্র একটি ভাষা জানেন, তাহলে অ্যান্সার হবে সি পলিগ্লোট। দ্য সায়েন্স অফ টিচিং ইজ কল্ড, শিক্ষণ বিজ্ঞানকে কি বলা হয়? এতে আছে হচ্ছে ফনেটিক্স, ফনেটিক্স হচ্ছে ধ্বনি বিজ্ঞান, এটা হবে না। প্যাডাগজি, এটা হচ্ছে শিক্ষণ বিজ্ঞান, এটা অ্যান্সার বি নাম্বার। প্যাডাগজি হচ্ছে শিক্ষণ বিজ্ঞান। ইথিক্স হচ্ছে নীতিবিজ্ঞান। বায়োলজি হচ্ছে জীববিজ্ঞান, তাহলে অ্যান্সার হবে প্যাডাগজি, বি নাম্বার। স্টাডি অফ রিলিজন ইজ কল্ড, ধর্মশিক্ষাকে কি বলা হয়? ধর্মশিক্ষাকে বলা হয় এ নাম্বার দিয়ালজি, এটাই অ্যান্সার। অন্যদিকে রিজিওনোলজি হচ্ছে অঞ্চল তত্ত্ব, অ্যান্থ্রোপোলজি হচ্ছে নৃবিজ্ঞান, এপিলজি হচ্ছে মৌমাছি বিদ্যা, তাহলে অ্যান্সার হবে এ নাম্বার দিওলজি। 21 নম্বর প্রশ্ন, আ রেমেডি ফর অল ডিজিজ, সকল রোগের রেমেডি বা সকল রোগের ঔষধ বলা হয় কাকে? অল কিওর হবে না। প্যানোরামা হচ্ছে পূর্ণ দৃশ্য, এটাও হবে না। পলিগ্লোট হচ্ছে বহু ভাষা যিনি জানেন। প্যানাশিয়া হচ্ছে সর্বরোগ নিবারক ঔষধ, তাহলে এখানে ডি নাম্বার হবে প্যানাশিয়া। দ্য কিলিং অফ ওয়ান্স ওয়াইফ মিন্স, কেউ যদি কারো স্ত্রীকে মেরে ফেলে, স্ত্রী হত্যা বা পত্নী হত্যা, তাকে কি বলা হয়? এ নম্বরে আছে অক্সোরোসাইট, অক্সোরোসাইট হচ্ছে স্ত্রী হত্যা বা পত্নী হত্যা, যে তার স্ত্রীকে মেরে ফেলেছে, তাহলে এ নাম্বারই আনসার হবে অক্সোরোসাইট। অন্যদিকে বিতে আছে পেরিসাইড, যে তার পিতা মাতাকে হত্যা করেছে। হার্বিসাইড হচ্ছে আগাছা নাশক। হোমিসাইড হচ্ছে নরহত্যা, তাহলে অ্যান্সার হবে অক্সোরোসাইট। দ্য ডক্টর হু ট্রিটস হার্ট পেশেন্ট ইজ কল্ড, যে ডক্টর হার্টের রোগী দেখেন তাকে কি বলা হয়? এতে আছে হলো ইউরোলজিস্ট, ইউরোলজিস্ট হচ্ছে কিডনি বা মূত্র সংক্রান্ত ডক্টর। কার্ডিওলজিস্ট হচ্ছে যিনি হার্ট নিয়ে কাজ করেন, হার্টের পেশেন্টের চিকিৎসা নেন, তাকে বলা হয় কার্ডিওলজিস্ট, তাহলে অ্যান্সার হবে এখানে বি নাম্বার কার্ডিওলজিস্ট। অন্যদিকে প্যাথোলজিস্ট হচ্ছে যিনি রোগ নির্ণয় করেন, এবং নিউরোলজিস্ট হচ্ছে যিনি স্নায়ুতন্ত্র নিয়ে কাজ করেন, নিউরন বিশেষজ্ঞ, নিউরোলজিস্ট, তাহলে এখানে অ্যান্সার হবে হার্টের চিকিৎসা যিনি করেন তাকে বলা হয়
কার্ডিওলজিস্ট। বি নাম্বার কার্ডিওলজিস্ট। আ প্লেস ফর কিপিং বিস ইজ, তো যেখানে মৌমাছি রাখা হয়, মৌমাছি রাখার জায়গাকে কি বলা হয়? এতে আছে অ্যাপিয়ারি, অ্যাপিয়ারি হচ্ছে মৌমাছি রাখার স্থান বা জায়গা, তাহলে এটাই অ্যান্সার হবে। অন্যদিকে বিতে আছে নেস্ট হচ্ছে পাখির বাসা, ডেন হচ্ছে গুহা, এইরি হচ্ছে পর্বত চূড়ায় শিকারী পাখির বাসা, এইরি, তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাপিয়ারি, এ নাম্বার অ্যাপিয়ারি। আ প্লেস হোয়ার এভরিথিং ইজ পারফেক্ট, যে স্থানে সবকিছুই পারফেক্ট তাকে কি বলা হয়? এতে আছে কসমস, কসমস হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, প্লাটুন হচ্ছে সৈন্যদল, ইউটোপিয়া হচ্ছে স্বর্গরাজ্য যেখানে সবকিছুই পারফেক্ট, তাহলে অ্যান্সার হবে হচ্ছে ইউটোপিয়া, সি নাম্বার ইউটোপিয়া। আ প্লেস ফর কিপিং ডগস ইজ নোন অ্যাজ, যেখানে কুকুর রাখা হয় সেই জায়গাটিকে কি বলা হয়? অপশন এতে আছে হাজ, হাজ হচ্ছে খরগোশের খাঁচা, ক্যানেল হচ্ছে কুকুর রাখার জায়গা, তাহলে এখানে অ্যান্সার হবে ক্যানেল। অন্যদিকে স্টাই অর্থ শুকুরের খোয়ার, স্ট্যাবল হচ্ছে আস্তাবল, তাহলে অ্যান্সার হবে ক্যানেল, কুকুর রাখার জায়গাকে বলা হয় ক্যানেল। আ পারসন হু সেলস ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস ইজ কল্ড, যে ব্যক্তি ফলমূল এবং শাকসবজি বিক্রি করেন তাকে বলা হয়, ভেজিটেবল মেন হবে না, ভেজিটেরিয়ান এটা হচ্ছে নিরামিষ ভোজী, এটাও হবে না, গ্রিন গ্রোসার হবে, অর্থাৎ যিনি শাকসবজি এবং ফলমূল বিক্রি করেন তাকে বলা হয় গ্রিন গ্রোসার, সি নাম্বার গ্রিন গ্রোসার। আ পারসন হ্যাবিচুয়ালি সাইলেন্ট অর টকিং লিটল ইজ কল্ড, যে ব্যক্তি অভ্যাসগতভাবে নীরব থাকে বা কম কথা বলে তাকে কি বলা হয়? এ নাম্বার হচ্ছে ট্যাসিটার্ন, যার অর্থ স্বল্পভাষী, তো এখানে অ্যান্সার এ হবে, ট্যাসিটার্ন হলো স্বল্পভাষী। অন্যদিকে বিতে আছে সার্ভাইল অর্থাৎ নিস, আনইকুইভোকাল অর্থ স্পষ্ট, সিনাপটিক হচ্ছে সার সংক্ষেপিত, তাহলে অ্যান্সার হবে ট্যাসিটার্ন, এ নাম্বার। ওয়ান হু মেন্স শুজ, অর্থাৎ যে জুতা তৈরি করে বা জুতা মেরামত করে তাকে কি বলা হয়? অপশন এতে আছে ড্রেপার, ড্রেপার হচ্ছে ঝালর বা পর্দার ব্যবসায়ী, বারবার হচ্ছে নাপিত, কোলিয়ার হচ্ছে কয়লা খনির শ্রমিক, কুবলার হচ্ছে যিনি জুতা মেরামত করেন বা জুতা তৈরি করেন, তাহলে এখানে অ্যান্সার হবে ডি নাম্বার কুবলার। দ্য স্টাডি অফ হিউম্যান রেস ইজ, হিউম্যান রেস হচ্ছে মানব জাতির উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত শিক্ষাকে কি বলা হয়? অপশন এতে আছে অ্যানাটমি, অ্যানাটমি হচ্ছে জীবদেহের গঠন সংক্রান্ত বিজ্ঞান, অ্যানথ্রোপোলজি হচ্ছে নৃবিজ্ঞান, যেটা স্টাডি অফ হিউম্যান রেস, অর্থাৎ তাহলে এখানে অ্যান্সার হবে অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান। অন্যদিকে ফিজিওলজি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর জীবনধারা সংক্রান্ত বিজ্ঞান এবং বায়োলজি হচ্ছে জীববিদ্যা, তাহলে এখানে স্টাডি অফ হিউম্যান রেস ইজ অ্যানথ্রোপোলজি, নৃবিজ্ঞান, বি নাম্বার অ্যানথ্রোপোলজি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।